হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশাস ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকের এই রেসিপিটা হলো আফগানি চিকেন। তো চলুন দেখা যাক এই আফগানি চিকেন আমি কিভাবে তৈরি করেছি। আফগানি চিকেন তৈরি করতে এখানে আমি প্রায় 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। আর এই চিকেনগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি, একটু করে দেখতে পাচ্ছেন। আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এরপর এখানে অ্যাড করব 1 চা চামচ লবণ। আর চিকেনটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর এবার এখানে অ্যাড করলাম 2 চামচ আদা রসুনের পেস্ট। আর এবার দিয়ে দিলাম 2 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে এবার হাত দিয়ে ভালো করে চিকেনগুলো মেখে নিতে হবে। চিকেনটা আমি কিভাবে মেখে নিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর এটা প্রায় মাখা শেষ আমার। এখন এটা আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। আর এর মাঝে আমি এখানে ব্লেন্ডারের জারে সামান্য পুদিনা পাতা, সামান্য ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আর এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিলাম প্রায় 8 থেকে 9টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি 8 থেকে 9টার মতো নিয়েছি। আর এই তো কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে এটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমার কাঁচামরিচটা কিন্তু ঝাল একদমই কম ছিল, এর জন্য কাঁচামরিচটা একটু বাড়িয়ে নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার ফ্যাটানো টক দই দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ। আর এরপর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম 1/3 কাপ। তো এটা আমি কিন্তু আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিলাম আধা চা চামচের কম গোলমরিচ গুঁড়া। তো এটা এখানে কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি আমি। এবার একটা চামচ দিয়ে ভালো করে উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর রেস্টে রেখেছিলাম যে চিকেনগুলো, সেই চিকেনগুলো সবগুলো এখন দিয়ে দিব এর ভেতরে। তো গ্রেভিটার ভেতরে দিয়ে সুন্দর করে হাত দিয়ে আবার নেড়ে চেড়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি। চিকেনটা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর এই যে একটা প্লেট দিয়ে আমি এটা ঢেকে দিলাম। তো প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর এটা এখন আমি একটু হালকা করে চুলাতে ভেজে নিব। তো চুলাতে এদিকে আমি কিন্তু গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। আপনাদের বাসায় যদি গ্রিল প্যান না থাকে তো আপনারা চাইলে নর্মাল যে কড়াই আছে সেই কড়াই কিন্তু ভেজে নিতে পারেন। চিকেনগুলো দিয়ে দিলাম। আর এবার উল্টিয়ে পাল্টে কিন্তু এটা আমি ভেজে নিব এপাশ ওপাশ করে। সবগুলো চিকেন কিন্তু সেম একইভাবে আমি একটু করে ভেজে নিব। তো এটা দেখতে পাচ্ছেন আমার চিকেন ভাজা হয়ে গেছে। এদিকে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে দিলাম। কড়াইয়ে লং, এলাচ, দারুচিনি আর গোলমরিচ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে এরপর কড়াইয়ে দিয়ে দিলাম চিকেন ম্যারিনেট করে রাখা বাকি গ্রেভিগুলো। গ্রেভিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন যেহেতু ফুটে এসেছে, সেই সময় আমি চিকেন যেগুলো ভেজে রেখেছি সেগুলো কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো একে একে সবগুলো এভাবে আমি দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলোও দিয়ে দিলাম। এবার চিকেনটা 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এবার আমি কড়াইয়ে ঢাকনা দিয়ে দিব। আর এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। আর এই সময় চুলা রাসটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখেছিলাম। আর এই তো আমার 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার আফগানি চিকেন কিন্তু রেডি হয়ে গিয়েছে অনেকটাই। আর এবার সামান্য কিছু ধনিয়া পাতা কুচানো ছিল সেটা দিয়ে দিলাম। আমার এই আফগানি চিকেন রেসিপি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন এটা একটা বাটিতে তুলে নিব। তো এই রেসিপিটা আমি আজকে সার্ভ করব একটু ফ্রাইড রাইসের সাথে। তো এটা সাদা পোলাও কিংবা ফ্রাইড রাইস বা লুচির সাথেও খেতে কিন্তু বেশ জমে যায়। তো যাই হোক, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই অনেক দোয়া করবেন যেন আরও নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন।